নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি নতুন গল্প পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের আমরা ঘুরে দেখাবো আগ্রা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। তবে তার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর উপভোগ করতে থাকুন জীবনের নানান স্বাদের গল্পগুলি, শুধুমাত্র লাইফ স্টোরিজে। গতকাল রাত্রে আগ্রা পৌঁছানোর পর আজকে সকালে আমরা রওনা দিলাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। আগ্রা থেকে ফতেপুরের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। সকাল 9টা নাগাদ রওনা দিলাম ফতেপুরের উদ্দেশ্যে। আগ্রা থেকে ফতেপুর যাওয়ার পথে অনেকগুলি ধাবা পড়ে, সেখানেই একটি ধাবার মধ্যে ব্রেকফাস্ট করে এগিয়ে গেলাম ফতেপুর সিক্রির পথে। ফতেপুর ঢোকার মুখেই রয়েছে বিশাল একটি বড় গেট। গেট পেরিয়ে সিকিউরিটি চেকিং করে গাড়ি নিয়ে সোজা উঠে গেলাম সিক্রির দরজার সামনে। সেখানে একপাশে গাড়ি রেখে কাউন্টার থেকে কেটে নিলাম টিকিট। এখানে বলে রাখি, ফতেপুর সিক্রির যে মেন পার্কিং এরিয়া সেটি কিন্তু সিকিউরিটি চেকিং এর আগেই পড়ছে এবং সেটি বাঁ দিকে গিয়ে একটি জায়গায় রয়েছে, যেখান থেকে কিছু ট্যুরিস্ট বাস রয়েছে যেগুলি অনেকজন ট্যুরিস্টকে একসাথে নিয়ে এসে সিক্রির গেটের সামনে নামিয়ে দেয় এবং তারপরে সিক্রি পুরো ঘোরা হয়ে গেলে তারপর সেই ট্যুরিস্টদের নিয়ে আবার তারা পার্কিং এরিয়াতে ড্রপ করে দেয়। কাউন্টারের পাশেই রয়েছে বেশ কিছু ট্যুর গাইড। এখানে সরকারি ট্যুর গাইডের রেট হলো 450 টাকা। যদি আপনারা চান তাহলে এখান থেকে একজন গাইড নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে একজন গাইডকে ঠিক করে তাকে নিয়ে প্রবেশ করলাম সিক্রির ভিতরে। মুঘল সম্রাট আকবরের তৈরি এক অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন এই ফতেপুর সিক্রি। সম্রাট আকবর আগ্রা থেকে ফতেপুর এসেছিলেন সাধক সুফি চিস্তির কাছে তার পুত্র সন্তান লাভের প্রার্থনা নিয়ে। তার সেই প্রার্থনা পূরণ হলে তিনি সাধকের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এখানে তৈরি করেন একটি ধর্মীয় প্রাঙ্গণ। এবং পরে ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করেন এই নগরীটি।
ইতিহাস বিজড়িত এই সমস্ত জায়গায় ছড়িয়ে আছে নানান কাহিনী। গাইডের মুখ থেকে সেই সমস্ত কাহিনী শুনতে শুনতে হঠাৎ করে মনে হয় পৌঁছে গেছে সেই সুদূর অতীতে। চোখের সামনে ভেসে ওঠে সেই সব ঐতিহাসিক চরিত্র, কান পাতলেই যেন শোনা যায় তাদের কথোপকথন। কিন্তু প্রায় 14 বছর ধরে রাজধানী থাকার পরেও মোগলরা অবশেষে বাধ্য হন এই নগরীটি ছেড়ে যেতে। কি ছিল তার পিছনে কারণ? কেউ বলেন প্রাকৃতিক, কেউ বা বলেন অভিশাপ। আকবরের এই স্বপ্নের নগরীকে ঘিরে ছড়িয়ে আছে নানান রহস্যময় কাহিনী। তবে সেই সমস্ত গল্প আমরা শুনবো অন্য আরেকটি পর্বে। আপাতত ফতেপুর সিক্রি দর্শন করে আমরা রওনা দিলাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আগ্রা ফোর্ট আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ। এটি আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। কারণ যমুনা নদীর তীরে অবস্থিত এই দুর্গটিও ফতেপুর সিক্রির মতো লাল বেলে পাথর দিয়ে তৈরি। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান হিসেবে কাজ করেছিল। এটি লাল কিলা বা কিলাই আকবরী নামেও পরিচিত ছিল। 1983 সালে মুঘল রাজবংশের সময় এর গুরুত্বের কারণে আগ্রা দুর্গটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে খোদাই করা হয়েছিল। এই ঐতিহাসিক দুর্গের সাথেও জড়িয়ে আছে নানান ঐতিহ্যপূর্ণ ঘটনা। ফোর্ট থেকে বেরিয়ে টাঙ্গায় চড়ে ঘুরলাম আগ্রা শহরের কিছু অংশ।
ক্যান্টনমেন্ট এরিয়ার সামনে দিয়ে পৌঁছালাম মিনা বাজারে। এখানে রয়েছে সরকার অনুমোদিত বেশ কিছু হ্যান্ডিক্রাফটস, লেদার মেটেরিয়ালের শপ। মিনা বাজার থেকে বেরিয়ে দেখি পাশে রয়েছে এখানকার বিখ্যাত পাঞ্চি পেঠার একটি দোকান। পেঠা হলো আগ্রার একটি বিখ্যাত মিষ্টি। আগ্রা পুরো শহর জুড়েই রয়েছে অনেকগুলি পেঠার দোকান, তবে সেই পেঠারও রয়েছে অনেক রকমের ভ্যারাইটি, যার মধ্যে পান পেঠাটা ছিল সব থেকে বিখ্যাত। আমরা প্রায় 3 রকমের পেঠা ট্রাই করেছিলাম, তবে তার মধ্যে পান পেঠাটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। তাই 2 রকমের পেঠা প্যাক করে আমরা পৌঁছে গেলাম আবার পার্কিং লটে। সেখান থেকে ভার্নাকে সঙ্গে নিয়ে ফিরত এলাম হোটেলে। সন্ধ্যাবেলা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার বেরোলাম রাত্রের আগ্রা শহরটিকে দেখতে। অটোতে করে পৌঁছে গেলাম আগ্রার বিখ্যাত চাট গলিতে। আগ্রার সদর স্ট্রিটের এই চাট গলিতে পরপর রয়েছে অনেকগুলি চাটের দোকান, আর তাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের চাট। ট্রাই করলাম বেশ কয়েক রকমের চাট। কয়েকটা চাট ট্রাই করার পর বুঝলাম কেন এখানে টুরিস্টদের এত ভিড় হয়েছে। আমরা ট্রাই করেছিলাম দহিভাল্লা, আলু টিক্কি আর পাপড়ি চাট। সবকটা চাটই ছিল ভীষণ টেস্টি। আপনারা আগ্রা এলে অবশ্যই এই জায়গায় একবার ঘুরে যাবেন। চাটগলের উল্টো দিকের ফুটে একটু এগোলেই রয়েছে কাবাব স্ট্রিট। এখানে কাবাবের সাথে সাথে অবশ্য আরো বিভিন্ন রকমের খাবারও পাওয়া যাচ্ছে, তবে কাবাবটা ছিল সত্যিই লাজবাব। যদিও এখানে কাবাবের জন্য অনেকগুলি দোকান রয়েছে, তবে এর মধ্যে সব থেকে বিখ্যাত হলো মামা চিকেন, মামা ফ্র্যাঙ্কি। আমরাও তাই এখান থেকেই নিয়েছিলাম 4 রকমের কাবাব, এবং প্রত্যেকটির টেস্ট ছিল জাস্ট অসাম। যারা কাবাব লাভার তারা যেন একদমই মিস করবেন না তাই এই জায়গাটি। সদর স্ট্রিটের ডিনার সেরে আমরা ফিরলাম হোটেলে। পরদিন ভোরবেলা 5:30টায় উঠে রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে। ভোরবেলা উঠে তৈরি হয়ে নিলাম পৃথিবীর 7ম আশ্চর্যটিকে দেখার জন্য। ভোর প্রায় 5:30টা নাগাদ একটু অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম তাজমহলের উদ্দেশ্যে। বাইরে তখন বেশ ঠান্ডা, রীতিমতো জ্যাকেট শাল গায়ে দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তায় দেখলাম অলরেডি তখন বেশ কিছু লোক নেমে পড়েছে হাঁটতে। আগেই বলেছিলাম আমাদের এই পার্ল অফ তাজ হোমস্টেটি তাজমহলের ইস্ট গেটের খুব কাছেই, তাই মিনিট 5 হেঁটেই আমরা পৌঁছে গেলাম ইস্ট গেটের টিকিট কাউন্টারের সামনে। ইউপি ট্যুরিজমের টিকিট কমপ্লেক্স থেকে অনলাইনে কাটলাম টিকিট। এখানে 2 রকমের টিকিট রয়েছে, শুধু তাজমহল প্রাঙ্গণের টিকিট 50 টাকা, এবং সমাধির জায়গা দেখলে তার জন্য টিকিট লাগবে 200 টাকার। তার সাথে পড়ে এক্সট্রা ট্যাক্স এবং এএসআই ফি। তাজমহলের নাইট ভিউ এর ব্যবস্থা রয়েছে, তবে শুধুমাত্র সেটি ফুল মুনের সময়, যার টিকিট আপনারা আগের দিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকে কেটে নিতে পারবেন।
নাইট ভিউয়ের সময় মোবাইল ফোন একদমই অ্যালাউড নয়। টিকিট কাউন্টার থেকে তাজমহলের মেইন গেট পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে ব্যাটারি চালিত গল্ফ কারে, যার ভাড়া পার হেড 50 টাকা। তাজমহলের চারপাশের জায়গাটিকে পলিউশন ফ্রি রাখার জন্য এখানে এই ব্যাটারি চালিত গাড়ি ছাড়া আর বাইরের কোনো গাড়ি কিন্তু অ্যালাউড নয়। তবে যদি কেউ চান এই রাস্তাটা হেঁটেও পৌঁছে যেতে পারেন কাউন্টার থেকে সোজা তাজমহলের সামনে। গেটের সামনে থেকে একজন গাইড নিয়ে প্রবেশ করলাম তাজমহলের ভিতর। ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল ফটকের দিকে। গাইডের মুখে ঐতিহাসিক রোমাঞ্চকর সব কাহিনী শুনতে শুনতে আরো এগিয়ে গেলাম তাজমহলের কাছে। যদিও তাজমহলের ইতিহাস আর এই সমস্ত গল্পই আগে থেকে জানা, তবুও যতবারই যেন এই গল্পগুলি শুনি ততবারই নতুন করে ভালো লাগে তাজমহলকে। শ্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি শাহজাহানের এই অনিন্দ্য সুন্দর স্থাপত্যটি বারে বারে মুগ্ধ করে পর্যটকদের। তাই পৃথিবীর বিভিন্ন কোণ থেকে প্রতিদিন এত এত ভিড় হয় তাজমহল দেখার জন্য। শাহজাহানের তৈরি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম এই নিদর্শনটির কথা নতুন করে কিছুই যেন আর বলার নেই। পুরো তাজমহলটিকে ঘুরে দেখতে আর তার বিভিন্ন গল্প শুনতে শুনতে সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। বেলা 11টা নাগাদ তাজমহলের মুমতাজ গেট থেকে বাইরে বেরোলাম। সামনে রয়েছে ছোট ছোট কয়েকটি সুভেনির শপ। ওখান থেকে কিছু নিদর্শন কিনে নিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখন আমাদের রওনা দিতে হবে
বেনারসের উদ্দেশ্যে। আমাদের আগ্রা ভ্রমণ আপাতত এখানেই শেষ, তাই আজকের পর্বটিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।